হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এক্ষুনি বলছি না, পুরো ভিডিও দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর এই দেখো আমাদের মা মনসাকে দেখিয়ে দিলাম, আর মাকে প্রণাম করেই বেরিয়ে যাচ্ছি আমরা। দুটো পড়ে যাবে? হ্যাঁ, কেন ওটা বলো না? হ্যাঁ ঠিক আছে। মা বেরিয়ে গেছে। চলো মা, এই যে এই সোজা রাস্তা দিয়ে চলো। চলো দাঁড়াও, রাস্তা দেখে চলো। যাও, আমি যাচ্ছি। কতটা ভেজিয়ে আসো, তাহলেই হবে। হুম। যাবো যখন আসার সময় ওখান দিয়ে আসার সময় যেটা আছে যাওয়ার সময় তো প্রবলেম, যাওয়ার সময় এটা চলে ভাবি ভাবি দৌড়াচ্ছ? আমি বলেছি দৌড়াতে না, এখন অটো ধরবো। মা ওখানে একটু তাড়াতাড়ি যাওয়া আর আমাকে একটা ভিডিও করে দেবো। এই যে নোংরা দেখে হাঁটবি। রাস্তাটা হয়েছে হলো বাঁচো। হুম। ওই তো কি বললো? এত ভিড় এই সময়টা, এত ভিড়। আর আমরা যাবো হচ্ছে এসি ট্রেনে, আর আমাদের ট্রেন হচ্ছে 6:45 সময়। তো এই যে পৌনে 7:30 এখন বাজে, আসবে হচ্ছে 7:15, তাই না? বসার জায়গা পেয়েছি। ওরে বাবা, কত লোক অ্যাটেন্ড করে গেলে কি এমন মহাভারত দরকার। ও আচ্ছা, ওই যে যেটা নাকি গ্যালোপিন হয়ে যায়, তাই তো? কোনটা? মাতৃভবন? মাতৃভবন মানে লেডিস ট্রেন। পিছিয়ে দাও। दरवाजे के पास भाभी ताकाओ, भाभी ताकाओ। ব্লুটুথ নিয়ে তো আমাদের রানাঘাট অবধি, আর শিয়ালদা থেকে রানাঘাট বা বনগাঁ এসি ট্রেন হয়েছে, আর হয়ে না ভীষণ ভালোও হয়েছে। এই ফার্স্ট টাইম আর কি এই লাইনে এসি ট্রেনে উঠলাম, ভীষণই ভালো। আর এই সময়টা ভীষণ ভিড় হয়, সেই জন্য কিন্তু এই এসি ট্রেনে আর কি উঠলাম। আর এবার থেকে টাইম টেবিলটা জেনে নিয়ে এই ট্রেনটাতেই যাওয়ার চেষ্টা করব। আর এই ট্রেনটা না অ্যাভেলেবেল না, টাইমিংটা দেখে তারপর আসতে হয়। আর 1 ঘন্টা পর পর দেয়, কিন্তু 1 ঘন্টা পর পরই যে আসে এমনটা নয়, হয়তো 2টো টাইম বা 3টে টাইম এই ট্রেনটা দেয় যত সম্ভব। যাই হোক, 1 ঘন্টা স্টেশনে বসেছিলাম, জানতাম না যে কটার সময় টাইম। তো এখানে এসে জেনেছি, আর 1 ঘন্টা যে বসেছি তাতেও কোনো অস্বস্তি হয়নি। কারণ যদি ভিড় ট্রেনে উঠতাম এর থেকে বেশি অস্বস্তি হতো।
যতটা স্টেশনে বসে থেকে অস্বস্তি হয়নি, ভিড় ট্রেনে উঠলে তাড়াতাড়ি পৌঁছালেও কিন্তু বেশি অস্বস্তি হতো। আর টিকিটের ভাড়া যতই বেশি হোক না কেন তবু কিন্তু অনেকটাই শান্তি, আর বাচ্চাদেরকে নিয়ে। আর এই লাইনটা জানো তোমরা সবাই প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। তো দেখালামও যে এত ভিড় হয় যে ওঠা যায় না। তো এই যে এখন শ্যামনগর চলে এসেছি, আর বাইরে থেকে না মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, এখানে আলো রয়েছে বলে তাই দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু বসার জায়গা পাবেই আর কি, টিকিট কেটে কিন্তু কেউ দাঁড়িয়ে থাকবে না, দাঁড়ানো বারণও আছে, বারবার করে বলছিল দরজার সামনে না দাঁড়াতে। মেট্রোর মতনই, মেট্রো থেকেও বেশি ভালো বলতে পারো। তো এই ট্রেন আরও টাইমটা যদি আরও বাড়িয়ে দেয়, মানে অনেক সময় হয় না যে 1 ঘন্টায় 2টো ট্রেন দিচ্ছে, এরকম যদি হয় তাহলে আরও বেশি সুবিধা হবে। মানে ট্রেনটা 2 থেকে 3 বার হয়তো যাতায়াত করে। আর এই ট্রেনটা রানাঘাটে চলে যাবে, আর রানাঘাট থেকে আজকে কিন্তু আর রিটার্ন হবে না। রানাঘাট হচ্ছে লাস্ট অফিস, আর বনগাঁও যায়। তো বনগাঁ 6টাতে ছিল, তো সেই সময়টা আমরা এসে গেছিলাম, কিন্তু বনগাঁ হয়ে রানাঘাট যাবে জন্য অনেকটা দেরি হয়ে যেত। আর ট্রেন লোকাল ট্রেনের মতন কিন্তু এই ভাগ ভাগ করে কোনো আর কি পার্টিশন নেই, এটা কিন্তু পুরো একদম মেট্রোর মতনই, একদম ডিটো মেট্রো বলতে পারো। আর জার্নিটাও ঠিক মেট্রোর মতো। এসি ট্রেনে উঠে ভীষণই ভালো লেগেছে। আর আমরা আমাদের বাড়ি থেকে যেখানে যাতায়াত করি না কেন মেট্রোতেই করি। এখন তো হাওড়া অবধি মেট্রো করে দিয়েছে, ভীষণই সুবিধা। মানে মেট্রোর মতন আর কোনো কিছুতেই কোনো যানবাহনেই স্যাটিসফাই না উঠে, এতটাই ভালো লেগেছে। আর মেট্রোতে উঠে উঠে না আমাদের মানে ভীষণ ভালো লাগে আর কি, আর কোনো গাড়ি বাস উঠতে ইচ্ছে করে না। আর আমি না এই ট্রেনটা আর কি বের হওয়ার আগেও আমি বলেছিলাম যে একটা যদি এরকম এসি ট্রেন বের করতো রিজার্ভেশনের মতো, খুব ভালো হতো এই লাইনটাতে। কেননা এত দৌড়ঝাঁপ করে না যেতে ইচ্ছে করে না, 2 ঘন্টার পথ, তো ভীষণই কষ্ট হয়ে যায়। তারপরে অবশেষে দেখো রানাঘাটে নেমে গেছি, আর এখানে মিষ্টি নিয়ে নিল। আর এই যে টোটো করে যাচ্ছি। রানাঘাট মানে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, মায়ের বাড়ি যাচ্ছি। এই 2 দিন মায়ের বাড়ির ভিডিওই পাবে তোমরা। তো হঠাৎই মায়ের বাড়ি আসলাম, একটু দরকারও আছে তো সেই কারণে। আর মায়ের বাড়ি এই যে যাচ্ছি এখন। আর এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে। তো বাড়িতে ঢুকেও গেছি। আর দেখো টোটো করে এসেছি, একদম কিন্তু আমাদের বাড়ির গেটের সামনে নামিয়ে দেয়। এর আগের ভিডিওতে বলেছিলাম না যে আমরা বড় মাঠটাই খেলতাম আমি। তো এই যে সেই বড় মাঠটা দেখতে পাচ্ছ, এটা রাত্রিবেলা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, তো দিনের বেলা যখন ভিডিও করব দেখতে পাবে অনেক বড় মাঠ আমাদের এখানে। তো এখানে প্রত্যেক দিন খেলা হয়, আর আমার ছোটোবেলাটা কিন্তু ওই মাঠেই কেটেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হবে মায়ের বাড়ির ভিডিও নিয়ে নতুন একটা দিনে, নতুন একটা সকালে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।